অনেক টাকা ঘুরিয়ে দেবে। ও মা, সত্যি সত্যি এক কুড়ি ফুলের দাম 300 টাকা, ও এক কুড়ি ফুল কিনেছে 20 টাকা। কৃষক বেঁচে আছে তো, শুধু ধৈর্য ধরে পড়েছিল বলে তাই আজকে এক কুড়ি ফুলের দাম 500 টাকা। ভগবান বলে আমি কোন হাটে কাঁচার দেব তোরে আছাড় দেবো ভালো করে, আর কোন হাটে এমন ভরে দেব উল্লাসিত করে আস্তে আস্তে আবার বাইক নিয়ে পড়ে যাস না। উল্লাসিত আমি দিতে জানি না, উল্লাস তো ঈশ্বর দেয়, তাই আমরা উল্লাস পাই। ঈশ্বর দুঃখ দিলে আমরাই পাই। তবে চিন্তা রাখতে হবে তোমার প্রতি, তুমি ভাবনার কে? যার ভাবনা তিনি ভাববে, তুমি ভাবো তাকে, সে ঠিক তোমাকে দেখে যাবে। এখন নৌকো করে তো গেছে, বেশ পাকার ঘর বাড়ি করে নিল, অট্টালিকা পরিকল্পনা আপনাদের চেয়ে বড় বড়, চারদিকে এসি টেসি লাগানো আছে। এখন বার্ধক্য এখনো অগতি বিনোদ কাঁদিয়া কা তরয়তি, ওরে না তাকিয়া তোমায় তিনি বিথা গেল, এখন কি হবে মোর গো, বলো এখন কি বা গতি হবে, এখন কি বা গতি হবে, দেখো তোরি আমার পারে যাবে, এখন কি গতি হবে। সেই ছেলেটা এখন কাঁদছে কেন না, তার সংসার এখন তার রোজগার করতে পারে না। বার্ধক্য যখন হয়ে যাবে, যেমন এই যে বাবা ঠাকুর এসেছে, এই যে বাবা ঠাকুরকে আগের দিকে দেখতে পাচ্ছি, আর এক বাবা ঠাকুর এই যে মাঝখানে বসে আছে। কি বাবা, রোজগার করতে পারো তো এখন? এই যে বাবা হাত তোলো, ওই যে তোমাকে বলছি, তোমাকে বলছি, তোমাকে বলছি দাদু ভাই, হ্যাঁ তুমি হাত তোলো। রোজগার করতে পারো? পারো? ওই ফুল টুল তোলা হয় আর কি টুকটাক, মানে আমার মতো তো পারো না। আমার মতো যখন আপনার বয়স ছিল সে তখন যা করেছে, এখন কি পারছো ওইভাবে? বুঝতে পারছো না বোধহয় কথাটা। আপনার যৌবনকালে যে ক্ষমতাটা আপনার ছিল, যেভাবে আপনি রোজগার করেছেন, এখন কি সেটা পাচ্ছেন? পারে। কিন্তু আপনার তো সেই দুটো হাত আছে, সেই দুটো পা আছে, সেই মুখ আছে, সেই চোখ আছে, সেই নাক আছে, সেই কান আছে, শুধু চুলটা একটু পাল্টে গেছে, কালো ছিল সাদা হয়ে গেছে। আপনি কেন পারবেন না? না গাড়ি আছে, ব্যাটারি আছে, মোবাইলও আছে, তেলও আছে, ড্রাইভার আছে, শুধু গাড়ির চাকাটায় পাম্প কম হয়ে গেছে। কিছু বুঝতে পারলাম? বেলা অবসান হয়ে গেল মানে, বার্ধক্য হয়ে যাওয়া মানে গাড়িতে হাওয়া কমে যাওয়া, আর তখন আপনি এক্সিলেটারে যতই পা দাবান না কেন, গাড়ি বেশি ছুটতে পারবে না, কারণ তার চাকাটা তো ভালো নয়। তাই আজকে আমাদের মানব জীবনটা এমনি বেলি অবসান হয়ে গেছে না, এবার আমাদের ঘরে যাওয়ার পালা। আর বিলম্ব না করে স্ত্রী পুত্র তখনই বলবে, তুমি খাটাখাটি করতে পারো না, তোমাকে ভালো মন্দ খাওয়ার কোত্থেকে দেব, তুমি চলে যাও এখান থেকে, তোমার জন্য আমরা কোনো জায়গায় যেতে পারছি না। সেই মানুষটা কাঁদতে কাঁদতে আর কোথাও না গিয়ে, যেই আপেল গাছের দুটো ডাল কেটে নিয়েছিল, সেই আপেল গাছের গোড়ায় এসে কাঁদছে, বন্ধু তুমি আমাকে রক্ষা করো। দৈব বানিয়ে কে যেন বলছে, বন্ধু আমি জানতাম তুমি একদিন আমার কাছে আসবে, আমি জেনেই তোমাকে বলেছিলাম তুমি একটা ডাল কাটো, একটা ডাল রাখো, কিন্তু তুমি তো রাখবে না। যখন মনে হয় জীবনটা মনে হয়
ভাবি গঙ্গায় ঝাঁপ দি রেলের লাইনে মাথা রাখি সে যেন হঠাৎ বলে আয় ফিরে আয়। আমি তো আছি ভুলিটা মা গো সে কি তুমি সে কি তুমি যখন এমন হয় লাঞ্ছনা শুধু লাঞ্ছনা স্বজনের দেওয়া শত গঞ্জনা লাঞ্ছনা শুধু লাঞ্ছনা স্বজনের দেওয়া শত গঞ্জনা বন্ধু দরজাতে যত কিছু করা সে যেন হঠাৎ আমি তো আছি ভুলিটা কি মা গো সে কি তুমি সে কি তুমি মা সে কি তুমি আমি তোকে বলেছিলাম তুই যন্ত্রণা পাবি তুই দুঃখ পাবি কষ্ট পাবি এই জন্য তোকে আমি বলেছিলাম একটা ডাল কাটবি একটা ডাল রাখবি তুই তো স্বার্থপর তুই বড় লোক হওয়ার নেশায় আমার দুটো ডালকে কেটে নে এবার বল আমি তোকে রাখবো কোথায় দেখলেন মানুষ কেমন স্বার্থপর আর এই যে আপেল গাছটা কে জানো স্বয়ং কুরুক্ষেত্রের মাঠের বাসুদেব প্রতিদিন আমাদের দিতে আছে কিন্তু আমরা তাকে দিইনি আপেল গাছ যেমন প্রতিদিন ফল দিতে থাকে ভগবান আমাদের বৃক্ষ রূপে কল্প বৃক্ষ হয়ে প্রতিদিন ফল দিয়ে যাচ্ছে বিনিময়ে সে কোনোদিন আমাদের কাছে একটু আশা করে না চলো এবার মিলন করি আজকে লীলা ভক্তের সঙ্গে ভগবানের মিলন হইল স্বপ্নাবেশে বলল বন্ধু তুমি চলে যাও বৃন্দাবনে এখানে আর কোনো বৃক্ষ নাই চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন
বিশেষ অনুরোধ আছে, একটু সানাই করে দিয়ে যেতে হবে। কিন্তু এই সানাই নিয়ে আমার কাছে অনেক প্রবলেম আসছে, অনেকে আমাকে কমেন্ট করেছেন যে নাকি বিয়ে করে আমাকে সানাই বাজাতে যেতে হবে বলে। যাই হোক, যে যা বলে বলুক। দেখবেন হাতি গতি মন্থর ভাবে চলে, কিন্তু কুকুর ঘেউ ঘেউ করে। চারটা তো পা,